হাদিকে কে মারছে? কিছু হইলেই আপনারা যেটা সঠিক প্রবলেম সেটা না দেখে মানে অন্য জায়গায় কিভাবে এটাকে প্রবলেমটাকে ডাইভার্ট করে মানে আমরা অ্যাটেনশনটা সরাই ফেলতে পারি, এইটাই আমরা করি। হাদিকে কে মারছে? হাদিকে অবশ্যই ইন্ডিয়ার তত্ত্বাবধানে একটা কিলিং হয়েছে, বাট এইখানে যে আমাদের রাজনীতিবিদের ফল ছিল, এখানে যে আমাদের প্রশাসনের ফল ছিল, এখানে যে আমাদের জনগণের মানে এই যে লোকটা এই কথাগুলো বলতেছিল এটা যে আমরা শুনতেছি না বা এগুলো আমরা কারেকশনে নিচ্ছিলাম না, এটার নিয়ে কারো কোনো এখন কথা নাই। যেটা আমাদের কন্ট্রোল আছে, যেটা আমরা করতে পারবো, এটা তো আমাদের ইমিডিয়েট করা উচিত। এই যে রাজনীতিবিদরা কিছু হইলেই তারা তাদের স্বার্থ অনুযায়ী সবকিছু বলে, তো চোখ মুখ সব বন্ধ হয়ে যায়। যে দল করে তার বাইরে আর কোনো কিছু সবকিছু বেঠিক। এই যে কনসেপ্ট এইগুলোর কারণে আমাদের এই পরিণতি। যেটা রাইট সেটা রাইট, এটা যে করুক সে ডাজেন্ট ম্যাটার। যেটা রাইট ইট ইজ রাইট, এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর যেটা রং সেটা যাই করুক। এই যে চাঁদাবাজি করেন আপনারা, এই যে দুর্নীতি করেন, এই যে প্রশাসনে বসে থেকে আপনারা ক্ষমতার অপব্যবহার করেন, প্রতিটা জিনিসই রং। সেটা আপনি যেই হন না কেন সেটা রং, রাইট? সো এই যে ব্যাপারগুলো আমাদের ফোকাস পয়েন্টটা, আমি কম বুঝি, আমি রাজনীতি বুঝি না রে ভাই, আমার রাজনীতি বোঝার দরকার নাই। আমি যেটা বুঝি ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, এতটুকুর মধ্যেই আমার নলেজ, রাইট? সো এই যে ব্যাপারটা সবাই এই এতটুকু বুঝলেই হয়। এখন তেলানু আরেকজন কি বলল, আমরা আসলে আপনারা স্বাধীনতার যোগ্য না। স্বাধীনতা মানে বুঝেন? স্বাধীনতা মানে মন খুলে কথা বলা, যেটা হাদি বলছে। আপনারা প্রত্যেকটা মানুষ পরাধীন, কেউ টাকার কাছে, কেউ দলের কাছে, মানে কি বলবো, মানে প্রত্যেকটা মানুষ পরাধীন। স্বাধীনতা নিয়ে কথা বলবেন না আপনারা পরাধীন হয়ে মরার জন্য জন্ম নিচ্ছে আপনাদের। আল্লাহ হাফেজ।